সিবগাতাল্লাহ সিবগাতাল্লাহ ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগাহ ওয়া নাহনু লাহু আবিদুন। যারা ঈমানদার তাদেরকে লক্ষ্য করে বলতেছেন আল্লাহ তাআলা, সিবগাতাল্লাহ, ও ঈমানদার, তোমরা ঈমান আনয়ন করেছো, অন্তর দিয়ে বিশ্বাস করতেছো, মুখে দিয়ে স্বীকার করতে হবে এবং তোমাদের আচরণও প্রকাশ পেতে হবে যে তোমরা ঈমানদার। সিবগাতাল্লাহ, আল্লাহর রং ধারণ করো, আল্লাহর রং ধারণ করো। ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আর আল্লাহর রঙের চেয়ে কার রংটা উত্তম হতে পারে? অর্থাৎ আল্লাহর রঙের চেয়ে কার রং উত্তম হতে পারে না। আল্লাহর রংটা কি? অর্থাৎ দ্বীন ইসলাম। আল্লাহর রংটা কি? দ্বীন ইসলাম। রঙের কথা কেন বললেন? রং যেমন লাগাইলে শরীরের মধ্যে সবাই দেখতে পায়, ঠিক তেমনি ভাবে আমি ইসলাম ধর্মের রং যদি লাগাই আমার শরীরের মধ্যেও আমি দেখতে পাবো। অন্তর দিয়ে তো বিশ্বাস করলাম ঈমানদার, কাজে কর্মে তো প্রকাশ পাইতে হবে, তাই না? আমি দাবি করলাম আমি আপনাকে ভালোবাসি, বাস জড়ায়া ধরলাম, কিন্তু হাতের মধ্যে ছুরি নিয়ে ঘাই দিলাম আর বলতেছি মুখে ভালোবাসি, তাহলে ভালোবাসার নমুনা হইল? ভালোবাসার নমুনা হইল? হইল না। মুখে একটা বলতেছি, কাজে ভালোবাসার বিপরীতটা প্রকাশ পাইতেছে। মুখে আমি স্বীকৃতি দিচ্ছি যে আল্লাহ আপনার সাথে আমি আছি, আপনার ধর্মে আমি আছি, কিন্তু কাজে কর্মে আমি অন্য ধর্মের, অন্য সংস্কৃতির, অন্য সভ্যতার কি আমি আদর্শ লালন করতেছি, সেটাই আমার ভালো লাগতেছে সব জায়গার মধ্যে। অথচ ঈমানদার যারা, তাদের আদর্শ, তাদের নমুনা, তাদের আচার ব্যবহার সব মহলে, সব পরিবেশে, সব জায়গার মধ্যে ফিট। সব জায়গার মধ্যে কি একরকম থাকবে? সব জায়গার মধ্যে কি একরকম থাকবে? সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াকুলুনা লাইর রাজানা ইলাল মাদিনাতি লা ইউখরিজান্নাল আ'যু মিনহাল আযাল। ইয়াকুলুনা লাইর রাজানা ইলাল মাদিনাতি লা ইউখরিজান্নাল আ'যু মিনহাল আযাল ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। সমস্ত ইজ্জত, মান, সম্মান আল্লাহ তাআলা বলতেছেন কোরআন শরীফের মধ্যে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু, সমস্ত ইজ্জত, মান, সম্মান আল্লাহর জন্য, তার রাসূলদের জন্য, আর সমস্ত মুমিনদের জন্য। মান সম্মান, আমরা মনে করি কি মান সম্মান যদি আমি আমার এই আদর্শে দাড়ি, টুপি, পোশাক পরিচ্ছদ, আমার দেহের মধ্যে যদি আমি আদর্শ লালন করি তাহলে আমার ইজ্জত মনে হারায় যাবে। আমি ইজ্জত মনে করতেছি, মান সম্মান মনে করতেছি অন্য সংস্কৃতির, অন্য সংস্কৃতিতে আমার মান ইজ্জত আছে, সম্মান আছে, আদর্শ আছে। অথচ আল্লাহ বলতেছে না, তুমি যদি গর্ববোধ করো যে আমি মুসলমান, এটাতে আমার প্রাউড, তাহলে সব কিছু তোমার ভালো লাগবে। আমার পোশাক পরিচ্ছদ নবীর মতো হওয়া, এটাও ভালো লাগবে। দ্বীন ইসলামের পথে চলা, আমার 24টা ঘন্টা, 3.5 হাত বডি, সব কিছুতে ইসলামটাকে উজ্জীবিত করা, মনে প্রাণে যেমন লালন করছি, আদর্শে তো আমি উজ্জীবিত, এটাও আমার কাছে কি গর্ববোধ হবে। যখন আমি হীনমন্যতায় ভুগবো তখন আমার কাছে মনে হবে যাহা কি জন্য যে আমি এরকম অবস্থার মধ্যে মুসলমান হয়ে গেলাম। মনে মনে আমার এরকম একটা হীনমন্যতা কাজ করে, কিন্তু আমি প্রকাশ করতে পারতেছি না, কারণ প্রকাশ করলে মানুষ কি বলবে, লোকে কি বলবে, এমন একটা মনের মধ্যে অবস্থান অনেকের কাজ করে। এই কারণে সবসময় মনে মাঝে মধ্যে শোনা যায়, এই পুরাতন রেকর্ডটা নতুন করে শোনা যায়, এই মোল্লা মৌলবীদেরকে এদেশ থেকে তাড়িয়ে দাও, বুড়িগঙ্গায় ভাসিয়ে দাও, শোনা যায় না? মাঝে মধ্যে শোনা যায় পুরাতন রেকর্ড। সেই সময় যারা মদিনার মধ্যে মুনাফিক চরিত্রের অধিকারী ছিল তারাও এই কথা বলছে, কোরআন শরীফের মধ্যে আসছে। ওই সুর বদলাইছে, শব্দ পাল্টাইছে, কিন্তু একই রং থেকে গেছে, একই কথা থেকে গেছে। ইয়াকুলুনা লা রাজানা ইলাল মাদিনাতি, আমরা যদি আজ মদিনার মধ্যে ফিরে যেতে পারি, যারা মুনাফিক তারা বলতেছে ইয়াকুলুনা লা রাজানা ইলাল মাদিনাতি, আমরা যদি মদিনার মধ্যে ফিরে যেতে পারি, লা ইউখরিজান্নাল আ'যু মিনহাল আযাল, আমাদের মধ্যে যারা সম্মানিত তারা
এই সমাজের মধ্যে যারা লাঞ্ছিত অপদস্থ তাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দিবে, তাহলে আমরাই শুধু একচ্ছত্র অধিপতি হয়ে যাব এই সমাজের মধ্যে, এই নগরীর মধ্যে, এই দেশের মধ্যে আমাদেরই শুধু রাজত্ব থাকবে। আমরা যেভাবে চাবো সেভাবেই সমাজটাকে পরিচালনা করতে পারবো, সেভাবেই আমরা আমাদের রাষ্ট্রটাকে গঠন করতে পারবো। সেই সময়ের মানুষও বলতো এই দুই আদর্শের মধ্যে, এই কপটাচারী আর ইমানদার, যুগে যুগে এই দুইটা আদর্শের মধ্যে দ্বন্দ্ব থেকে গেছে, তাই না? দ্বন্দ্ব আছে। একদল চাবে গান বাজনার আসরটাকে সৎ বলে সমাজের মধ্যে এস্টাবলিশ করতে, আরেক দল চাচ্ছে এবং চাবে কিয়ামত পর্যন্ত গান বাজনার যে চিরন্তন হারাম সেটাকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দেওয়ার জন্য এস্টাবলিশ করতে। যুগ যুগ ধরে দুটো দলই আছে, আর এটা কিয়ামত পর্যন্ত দুটো দল থাকবে, ঠিক কি না? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এই দুটো দলের মধ্যে একটা দল হচ্ছে জান্নাতি আর একটা দল হচ্ছে জাহান্নামী। একটা দল হচ্ছে জান্নাতি, এখন ডিসাইড হচ্ছে কার? আমার আপনার, সমস্ত মুসলমান, সমস্ত মানুষের সিদ্ধান্ত আমরা কোন দলের অধিবাসী হইতে চাই। আমি যদি চিরন্তন জান্নাত পাইতে চাই তাহলে আমাকে সব সাবজেক্টে 100তে 100 পাইতে হবে, ঠিক কিনা? সব সাবজেক্টে, নামাজেও পাইতে হবে, রোজাতেও পাইতে হবে, হজেও পাইতে হবে 100তে 100, যাকাতেও পাইতে হবে, দান খয়রাতেও পাইতে হবে। হকুল ইবাদ, বান্দার সাথে যে সম্পর্কিত যে অধিকারগুলো আছে, হকগুলো আছে, সেগুলোর মধ্যেও আমার 100তে 100 হইতে হবে। একজন মানুষ আছে ইবাদতের মধ্যে, আল্লাহর সাথে সম্পর্কিত যে অধিকার অর্থাৎ ইবাদত, এগুলার মধ্যে সে 100তে 100 আছে। হ্যাঁ, ঠিক করে নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজ করতেছে, যাকাত দিচ্ছে, সবকিছু ঠিক আছে। আরেকটা সাইড মানবতা, সহানুভূতি, হকুল ইবাদ, বান্দার সাথে যে সম্পর্কিত যে হক আছে সেগুলার মধ্যে সে ফেল করছে, তাহলে পাস হইল না। একটার মধ্যে আপনি গোল্ডেন এ প্লাস পেলেন, নামাজের মধ্যে, ইবাদতের মধ্যে, আল্লাহর সাথে সম্পর্কিত ইবাদতের মধ্যে গোল্ডেন এ প্লাস, কিন্তু আর সাবজেক্টে বান্দার সাথে সম্পর্কিত যে অধিকারগুলো আছে সেগুলার মধ্যে আপনি ফেল করলেন, তাহলে পাস করলেন? পাস করলেন না। কমপক্ষে তো পাস করতে হবে, তো তাহলেও না টাইনা টুইনা আপনি পার পাইতে পারেন। বান্দার সাথে সম্পর্কিত কি কি অধিকার আছে? আত্মীয়তার সম্পর্ক বন্ধন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, এতিমের মাল না খাওয়া, প্রতিবেশীর হক আদায় করা, মা বাবার হক আদায় করা, তারপরে যারা ঋণ আপনার থেকে ঋণ পায় সেগুলো পরিশোধ করা। কারোর থেকে মাল নিছেন, টাকা দেন নাই, লোকটা আপনার পাইতেছে না, খুঁজছাও, আপনি ফোন সুইচ অফ করে রাখছেন, সিম ফেলাইয়া দিচ্ছেন। এই যে এই কাজগুলো হইতেছে না, হয় না? কারা করে? আমার মতো আপনার মতো মুসলমানরাই করতেছে। তাহলে এই যে অনাদায়ী হকগুলো আছে, টাকা পয়সার সাথে সম্পর্কিত হক, এক হাদিসের মধ্যে আসছে, কেউ যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদও হয়ে যায়, আল্লাহর রাস্তায় যুদ্ধ করে সে শহীদ হয়ে গেছে, বিনা হিসাবে জান্নাতে যাওয়ার কথা, এবং আল্লাহর জন্য সে শহীদ হয়েছে, কিন্তু একটা হকের কারণে সে আর জান্নাতে যেতে পারতেছে না। সেটা হচ্ছে কি? বান্দার হক। বান্দা তার থেকে টাকা পায়, চাই সেই যে কোনো টাকা হোক, তার কাছে আমানত রাখছে, কিছু টাকা রাখছে, যে ভাই কয়দিনের জন্য রাখলাম, আমার বাসা সেফটি নাই, আপনার থেকে রাখলাম, কয়দিন পরে নিয়ে যাব, সেগুলো সে খায়া পায়া শেষ, আর পাইতেছে না। হইতে পারে না এরকম? আবার কিংবা কারো ঋণ নিচ্ছে, সে ঋণ পরিশোধ করতেছে না, হাওলাত নিচ্ছে, ধার নিচ্ছে, কর্জ নিচ্ছে, কিংবা কোনো মাল সে নিচ্ছে, সে টাকাটা সে পরিশোধ করতেছে না, যেভাবেই হোক টাকা পায়। এটাও কি বান্দার শুকরিয়া?
যে তিনি আমাদেরকে দয়া করে মায়া করে মুসলমান বানিয়ে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে সবচাইতে পবিত্রতম এবং নিরাপদ স্থান মসজিদের মধ্যে তার মহামান্য হুকুম আদায় করার উদ্দেশ্যে সঠিক সময়ে আমরা উপস্থিত হতে পেরেছি। এই জন্য শুকরিয়াতান অন্তরের অন্তঃস্থল থেকে একটিবার বলি আলহামদুলিল্লাহ। আজকে ইনশাআল্লাহ আজিজ আমরা আলোচনা করব এবং শুনব ঈমানদার এবং কপটাচারী অর্থাৎ মুনাফিকের চরিত্র এবং বৈশিষ্ট্যের পার্থক্য। মুমিন এবং মুনাফিকের চরিত্র কেমন হওয়া চাই, কে মুমিন আর কে মুনাফিক, এর একটা বাহ্যিক আলামত এবং বৈশিষ্ট্য কোরআন এবং হাদিসের মধ্যে আসছে। সূরা বাকারার শুরুতে ঈমানদারদের পরিচয় দিচ্ছেন, মুত্তাকিনদের পরিচয় দিচ্ছেন, এরপরেই মুনাফিকদের আলোচনা আসছে, ঠিক কিনা? মুনাফিকদের আলোচনা আসছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে স্পষ্ট ভাষায় দ্ব্যর্থহীন কণ্ঠে বলতেছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, ঈমানদাররা তারাই হেদায়েতের উপরে আছে, একটা বিশ্বাসের উপরে, যারা সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তার উপরে তারা খরচ করে, তারাই হচ্ছে মুত্তাকি এবং ঈমানদার। এই চরিত্রের উপর যারা থাকবে, মৃত্যু পর্যন্ত অটল অবিচল থাকবে, তারাই হচ্ছে ঈমানদার। আর ঈমানদাররা হেদায়েতের উপরে আছে, আর যারা হেদায়েতের উপরে থাকবে, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফলকাম। যারা ঈমানদার তারা দুনিয়াতেও সফলকাম, আখিরাতেও কি সফলকাম। আর যারা মুনাফিক তারা দুনিয়াতেও বরবাদ, আখিরাতে বরবাদই তো আছে, তাই না? কিভাবে? وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। মুনাফিকদের বৈশিষ্ট্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। ওয়াইজা লাকুল্লাযিনা আমানু, মুনাফিক যারা, তারা সব পরিবেশ সব স্থান তারা খাপ খাওয়ায় নিতে পারে, যখন যেমন তখন তেমন। চোরের মজলিসে গেলে আমরা চোরদের সাথে আসি, সাধুর মজলিসে গেলে আমরা সাধুদের সাথে আসি, ঠিক কিনা? ওয়াইজা লাকুল্লাযিনা আমানু, এই মুনাফিকরা যখন ঈমানদারদের সাথে সাক্ষাৎ করে, ঈমানদারদের সাথে যখন তাদের সাক্ষাৎ ঘটে যায়, তখন তারা বলে ক্বালু আমান্না, আমরা ঈমানদার, আমরা কি ঈমানদার, তোমাদের সাথে আছি। ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম, আর যখন তাদের শয়তান দোসরদের সাথে তারা মিলিত হয়, তাদের বন্ধুদের সাথে, তাদের আদর্শের সাথে যারা খাপ খাওয়ায় নিতে পারে, এমন দোসর কাফের শয়তানদের সাথে যখন তাদের মিলিত হয়, তারা মিলিত হয়ে যায়, তখন বলে ক্বালু ইন্না মাআকুম, আমরা তো তোমাদের সাথেই আছি, আমরা তোমাদের সাথেই আছি। তখন তারা বলে উঠে, আমাদের সাথে যদি থাকো, ঈমানদারদের সাথেও তো তোমাদেরকে দেখছি, ঈমানদারদের সাথেও তো তোমাদেরকে দেখছি। তখন তারা জবাব দেয়, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আরে বুঝলা না, তাদের সাথে তো আমরা হাসি মজাক করতে গেছি, ঠাট্টা করছি, ঈমানদারদের সাথে আমরা নাই, তাদের খোঁজ খবর নিতে গেছি তারা এখন কি অবস্থায় আছে।
তাদের ইমানটা কতটুকু মজবুত এটার খোঁজ খবর আমরা নিতে গেছি। আমাদের আদর্শ চলাফেরা তো তোমাদের সাথে। এই জন্য যারা ইমানদার হয় তাদের আদর্শ চলাফেরা উঠা বসা আচার ব্যবহার সব কিছু হবে কি ভিন্ন কাফির মুনাফিকদের চরিত্র থেকে, ঠিক কিনা? যখন যেমন তখন তেমন তারা সাজতে পারে না ইমানদাররা। চোরের মজলিসে গেলে চোর হইতে পারে না, সাধুর মজলিসে গেলে আবার সাধু সাজতে পারে না। আমরা একটা যুক্তি খাড়া করায় আনিছি, আহা বুঝি সমাজ তো সমাজের সাথে খাওয়াইয়া চলতে হয়, তাই না? তো আল্লাহ তাআলা কি বলতেছেন? আল্লাহ তো বলছেন যে না, আমি এই ইসলাম ধর্মটাকে চিরন্তন রাখছি সব জায়গার মধ্যে। এটা ফিট, এটা কোথাও আনফিট নেই। আছে আনফিট? আনফিট নেই। যেখানে যাইবেন সেখানেই ইসলামটা চিরন্তন, তার আদর্শ আপনার ফুটে উঠবে। এই জন্যই তো কোরআন শরীফে সূরা বাকারার একদম প্রথম পারার শেষে বলতেছেন সিবগাতাল্লাহ সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাহ ওয়া নাহনু লাহু আবিদুন। যারা ঈমানদার তাদেরকে লক্ষ্য করে বলতেছেন আল্লাহ তাআলা, সিবগাতাল্লাহ, ও ঈমানদার, তোমরা ঈমান আনয়ন করেছো, অন্তর দিয়ে বিশ্বাস করতেছো, মুখে দিয়ে স্বীকার করতে হবে এবং তোমাদের আচরণও প্রকাশ পেতে হবে যে তোমরা ঈমানদার। সিবগাতাল্লাহ, আল্লাহর রং ধারণ করো, আল্লাহর রং ধারণ করো। ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আর আল্লাহর রঙের চেয়ে কার রংটা উত্তম হতে পারে? অর্থাৎ আল্লাহর রঙের চেয়ে কার রং উত্তম হতে পারে না। আল্লাহর রংটা কি? অর্থাৎ দ্বীন ইসলাম। আল্লাহর রংটা কি? দ্বীন ইসলাম। রঙের কথা কেন বললেন? রং যেমন লাগাইলে শরীরের মধ্যে সবাই দেখতে পায়, ঠিক তেমনি ভাবে আমি ইসলাম ধর্মের রং যদি লাগাই আমার শরীরের মধ্যেও আমি দেখতে পাবো। অন্তর দিয়ে তো বিশ্বাস করলাম ইমানদার, কাজে কর্মে তো প্রকাশ পাইতে হবে, তাই না? আমি দাবি করলাম আমি আপনাকে ভালোবাসি, বাস জড়ায়া ধরলাম, কিন্তু হাতের মধ্যে ছুরি নিয়ে ঘাই দিলাম আর বলতেছি মুখে ভালোবাসি, তাহলে ভালোবাসার নমুনা হইল? ভালোবাসার নমুনা হইলো? হইল না। মুখে একটা বলতেছি, কাজে ভালোবাসার বিপরীতটা প্রকাশ পাইতেছে। মুখে আমি স্বীকৃতি দিচ্ছি যে আল্লাহ আপনার সাথে আমি আছি, আপনার ধর্মে আমি আছি, কিন্তু কাজে কর্মে আমি অন্য ধর্মের, অন্য সংস্কৃতির, অন্য সভ্যতার কি আমি আদর্শ লালন করতেছি, সেটাই আমার ভালো লাগতেছে সব জায়গার মধ্যে। অথচ ইমানদার যারা, তাদের আদর্শ, তাদের নমুনা, তাদের আচার ব্যবহার সব মহলে, সব পরিবেশে, সব জায়গার মধ্যে ফিট। সব জায়গার মধ্যে কি একরকম থাকবে? সব জায়গার মধ্যে কি একরকম থাকবে? সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াকুলুনা লাইর রাজানা ইলাল মাদিনাতি লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল। ইয়াকুলুনা লাইর রাজানা ইলাল মাদিনাতি লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। সমস্ত ইজ্জত, মান, সম্মান আল্লাহ তাআলা বলতেছেন কোরআন শরীফের মধ্যে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু, সমস্ত ইজ্জত, মান, সম্মান আল্লাহর জন্য, তার রাসূলদের জন্য, আর সমস্ত মুমিনদের জন্য। মান সম্মান, আমরা মনে করি কি মান সম্মান যদি আমি আমার এই আদর্শে দাড়ি, টুপি, পোশাক পরিচ্ছদ, আমার দেহের মধ্যে যদি আমি আদর্শ লালন করি তাহলে আমার ইজ্জত মনে হারায় যাবে। আমি ইজ্জত মনে করতেছি, মান সম্মান মনে করতেছি অন্য সংস্কৃতির, অন্য সংস্কৃতিতে আমার মান ইজ্জত আছে, সম্মান আছে, আদর্শ আছে। অথচ আল্লাহ বলতেছেন না, তুমি যদি গর্ববোধ করো যে আমি মুসলমান, এটাতে আমার প্রাউড, তাহলে সব কিছু তোমার ভালো লাগবে। আমার পোশাক পরিচ্ছদ নবীর মতো হওয়া, এটাও ভালো লাগবে। দ্বীন ইসলামের পথে চলা, আমার 24টা ঘন্টা, 3.5 হাত বডি, সব কিছুতে ইসলামটাকে উজ্জীবিত করা, মনে প্রাণে যেমন লালন করছি, আদর্শে তো আমি উজ্জীবিত, এটাও আমার কাছে কি গর্ববোধ হবে। যখন আমি হীনমন্যতায় ভুগবো
তখন আমার কাছে মনে হবে যাহা কি জন্য যে আমি এরকম অবস্থার মধ্যে মুসলমান হয়ে গেলাম। মনে মনে আমার এরকম একটা হীনমন্যতা কাজ করে, কিন্তু আমি প্রকাশ করতে পারতেছি না, কারণ প্রকাশ করলে মানুষ কি বলবে, লোকে কি বলবে, এমন একটা মনের মধ্যে অবস্থান অনেকের কাজ করে। এই কারণে সবসময় মনে মাঝে মধ্যে শোনা যায়, এই পুরাতন রেকর্ডটা নতুন করে শোনা যায়, এই মোল্লা মৌলবীদেরকে এদেশ থেকে তাড়িয়ে দাও, বুড়িগঙ্গায় ভাসিয়ে দাও, শোনা যায় না? মাঝে মধ্যে শোনা যায় পুরাতন রেকর্ড। সেই সময় যারা মদিনার মধ্যে মুনাফিক চরিত্রের অধিকারী ছিল, তারাও এই কথা বলছে, কোরআন শরীফের মধ্যে আসছে। ওই সুর বদলাইছে, শব্দ পাল্টাইছে, কিন্তু একই রং থেকে গেছে, একই কথা থেকে গেছে। ইয়াকুলুনা লা রাজানা ইলাল মাদিনাতি, আমরা যদি আজ মদিনার মধ্যে ফিরে যেতে পারি, যারা মুনাফিক তারা বলতেছে ইয়াকুলুনা লা রাজানা ইলাল মাদিনাতি, আমরা যদি মদিনার মধ্যে ফিরে যেতে পারি, লা ইউখরিজান্নাল আযযু মিনহাল আযাল, আমাদের মধ্যে যারা সম্মানিত, তারা এই সমাজের মধ্যে যারা লাঞ্ছিত অপদস্থ, তাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দিবে। তাহলে আমরাই শুধু একচ্ছত্র অধিপতি হয়ে যাব এই সমাজের মধ্যে, এই নগরীর মধ্যে, এই দেশের মধ্যে আমাদেরই শুধু রাজত্ব থাকবে। আমরা যেভাবে চাবো সেভাবেই সমাজটাকে পরিচালনা করতে পারবো, সেভাবেই আমরা আমাদের রাষ্ট্রটাকে গঠন করতে পারবো। সেই সময়ের মানুষও বলতো এই দুই আদর্শের মধ্যে, এই কপটাচারী আর ইমানদার, যুগে যুগে এই দুইটা আদর্শের মধ্যে দ্বন্দ্ব থেকে গেছে, তাই না? দ্বন্দ্ব আছে। একদল চাবে গান বাজনার আসরটাকে সৎ বলে সমাজের মধ্যে এস্টাবলিশ করতে, আরেক দল চাচ্ছে এবং চাবে কিয়ামত পর্যন্ত গান বাজনার যে চিরন্তন হারাম, সেটাকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দেওয়ার জন্য এস্টাবলিশ করতে। যুগ যুগ ধরে দুটো দলই আছে, আর এটা কিয়ামত পর্যন্ত দুটো দল থাকবেই, ঠিক না? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, এই দুটো দলের মধ্যে একটা দল হচ্ছে জান্নাতি আর একটা দল হচ্ছে জাহান্নামী। একটা দল হচ্ছে জান্নাতি, এখন ডিসাইড হচ্ছে কার? আমার আপনার, সমস্ত মুসলমান, সমস্ত মানুষের সিদ্ধান্ত, আমরা কোন দলের অধিবাসী হইতে চাই। আমি যদি চিরন্তন জান্নাত পাইতে চাই, তাহলে আমাকে সব সাবজেক্টে 100তে 100 পাইতে হবে, ঠিক কিনা? সব সাবজেক্টে, নামাজেও পাইতে হবে, রোজাতেও পাইতে হবে, হজেও পাইতে হবে 100তে 100, যাকাতেও পাইতে হবে, দান খয়রাতেও পাইতে হবে, হকুল ইবাদ, বান্দার সাথে যে সম্পর্কিত যে অধিকারগুলো আছে, হকগুলো আছে, সেগুলোর মধ্যেও আমার 100তে 100 হইতে হবে। একজন মানুষ আছে ইবাদতের মধ্যে, আল্লাহর সাথে সম্পর্কিত যে অধিকার অর্থাৎ ইবাদত, এগুলার মধ্যে সে 100তে 100 আছে। হ্যাঁ, ঠিক করে নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজ করতেছে, যাকাত দিচ্ছে, সবকিছু ঠিক আছে। আরেকটা সাইড মানবতা, সহানুভূতি, হকুল ইবাদ, বান্দার সাথে যে সম্পর্কিত যে হক আছে, সেগুলার মধ্যে সে ফেল করছে, তাহলে পাস হইল না। একটার মধ্যে আপনি গোল্ডেন এ প্লাস পেলেন, নামাজের মধ্যে, ইবাদতের মধ্যে, আল্লাহর সাথে সম্পর্কিত ইবাদতের মধ্যে গোল্ডেন এ প্লাস, কিন্তু আর সাবজেক্টে বান্দার সাথে সম্পর্কিত যে অধিকারগুলো আছে, সেগুলার মধ্যে আপনি ফেল করলেন, তাহলে পাস করলেন? পাস করলেন না। কমপক্ষে তো পাস করতে হবে, তো তাহলেও না টাইনা টুইনা আপনি পার পাইতে পারেন। বান্দার সাথে সম্পর্কিত কি কি অধিকার আছে? আত্মীয়তার সম্পর্ক বন্ধন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, এতিমের মাল না খাওয়া, প্রতিবেশীর হক আদায় করা, মা বাবার হক আদায় করা, তারপরে যারা ঋণ আপনার থেকে ঋণ পায় সেগুলো পরিশোধ করা। কারোর থেকে মাল নিছেন, টাকা দেন নাই, লোকটা আপনার পাইতেছে না, খুঁজছাও, আপনার ফোন সুইচ অফ করে রাখছেন,
সিম ফালাইয়া দিছেন। এই যে এই কাজগুলো হইতেছে না, হয় না? কারা করে? এ আমার মতো আপনার মতো মুসলমানরাই করতেছে। তাহলে এই যে অনাদায়ী হকগুলো আছে, টাকা পয়সার সাথে সম্পর্কিত হক, এক হাদিসের মধ্যে আসছে, কেউ যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদও হয়ে যায়, আল্লাহর রাস্তায় যুদ্ধ করে সে শহীদ হয়ে গেছে, বিনা হিসাবে জান্নাতে যাওয়ার কথা, এবং আল্লাহর জন্য সে শহীদ হয়েছে, কিন্তু একটা হকের কারণে সে আর জান্নাতে যেতে পারতেছে না। সেটা হচ্ছে কি? বান্দার হক। বান্দা তার থেকে টাকা পায়, চাই সেই যে কোনো টাকা হোক, তার কাছে আমানত রাখছে, কিছু টাকা রাখছে, যে ভাই কয়দিনের জন্য রাখলাম, আমার বাসা সেফটি নাই, আপনার থেকে রাখলাম, কয়দিন পরে নিয়ে যাব, সেগুলো সে খায়া পায়া শেষ, আর পাইতেছে না। হইতে পারে না এরকম? আবার কিংবা কারো ঋণ নিচ্ছে, সে ঋণ পরিশোধ করতেছে না, হাওলাত নিচ্ছে, ধার নিচ্ছে, কর্জ নিচ্ছে, কিংবা কোনো মাল সে নিছে, সে টাকাটা সে পরিশোধ করতেছে না, যেভাবেই হোক টাকা পায়। এটাও কি বান্দার হক? তা আল্লাহর হক যেমন নাকি খুবই গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি ভাবে বান্দার হকও কি গুরুত্বপূর্ণ। বান্দার হকও কোন অংশে কম না। তো মুনাফিক যারা হয়, তারা নিজেদেরকে চালাক ভাবে, যে হা, আমি মনে হয় তারা ঠকাইলাম। যে ঠকাইছে, যে ধোকাবাজ, ঠক, সে নিজেকে কিভাবে চালাক ভাবে। মাপে ওজনে কম দিল, কত ভাবে মানুষ এখন কারসাজি করে, তাই না? ব্যবসায়ীরা আলোকসজ্জা লাইটিং কইরা জিনিসটাকে খুব ভালো দেখাইতেছে, কিন্তু আসলে জিনিসটার ভিতরে দিয়া কি অনেক খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তদারকি করতে গেছেন ব্যবসায়িক জিনিসের মধ্যে, গমের ভিতরে হাত দিয়া দেখলেন, উপর দিয়ে শুকনা, ভিতর দিয়া কি ভিজা, হাত দিয়া দেখলেন। তখন তিনি বলছেন, সে ঐতিহাসিক বাণী, ফালাইসা মিন্না মান গশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদেরকে ধোঁকা দেয় সে আমার উম্মত না। সে কি না? এটা কে বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে উপর দিয়ে তুমি দেখলা ভালো ভালো মাল, শুকনা মাল, আর ভিতর দিয়ে কি তোমার ভিজা মাল, তুমি ভিজাটাকে সামনে রাখবা, ভালোটাকে ভিতরে রাখবা। আমরা এর উল্টা করি। ওয়াইলুল লিল মুতাফফিফিন, সূরা মুতাফফিফিনের শুরুতে আল্লাহ তাআলা বলতেছেন, ধ্বংস হোক ওই লোক যারা ওজনে কম দেয়, ওজনে কম দেয়, মাপে কম দেয়, নেওয়ার সময় ঠিক করে ওজন পুরা পুঙ্খানু রূপে বুঝে নেয়, আর যখন নিজেরা অন্যদেরকে এই মাপে দিচ্ছে তখন কম দিচ্ছে, অনেকভাবে কম দেয়। ডিজিটাল কারসাজি হয় অনেকভাবে, তাই না? অনেকভাবেই হয়। তো এই জন্য এক সাহাবী হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মস্ত বড় একজন সাহাবী, বড় একটা লাভবান ব্যবসা করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খুশি হয়ে গেছেন এই ব্যবসা দেখে। আমাদের মতো এই টাকা পয়সার ব্যবসা করেন না, তিনি ব্যবসা করছেন আখিরাতের সওদা করছেন। তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে যাচ্ছিলেন, তখন কাফির মুশরিকরা, মক্কার কাফির মুশরিকরা তার পিছু ধাওয়া করলো। পিছু ধাওয়া করতে করতে হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব কাছাকাছি এসে গেলেন। হযরত সুহাইব রুমি বললেন, ও মক্কার মুশরিক কাফেররা, তোমাদের ভালোভাবেই জানা আছে আমি ভালো তীরন্দাজ, একজন অভিজ্ঞ দক্ষ তীরন্দাজ। আমার তুনিয়ের মধ্যে যতগুলো তীর আছে, এর একটা তীর থাকা পর্যন্ত তোমরা কেউ আমার কাছেও আসতে পারবে না, কাছেও ঘেঁষতে পারবে না, এটা তোমাদের ভালো করেই জানা আছে। সুতরাং যদি আমার তীর যদি শেষ হয়ে যায়, তীর শেষ হওয়ার পরে আমার হাতের মধ্যে তলোয়ার আছে, তলোয়ার দিয়ে আমি লড়তে লড়তে জান দিয়ে দিব, তারপরও মান ধূলিসাৎ হইতে দেব না। সুবহান। আমার জান অকাতরে আমি বিলিয়ে দিব, তারপর ইসলামের মান মর্যাদাকে ভুলুণ্ঠিত হতে দিব না। এটাকে সব সময় আমি উজ্জীবিত রাখবো, উড্ডীয়মান রাখবো, মাথার উপরে থাকবে। আর ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা, ইসলাম সব সময় সমুন্নত, কখনো নত হয় না। ইসলামের পতাকা
সব সময় চির উজ্জীবিত এবং উড্ডীয়িত থাকবে। তখন সুহাইব ইবনে রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ঠিক আছে, আমি একজন ভালো দক্ষ তীরন্দাজ এবং তলোয়ারও ভালোভাবে চালাইতে পারি। তো তোমরা এত মানুষ আসছো, আমার কিছু ধাওয়া করছো, তো তোমাদের সাথে আমার একটা কম্প্রোমাইজ হয়ে যাক। সেটা হচ্ছে, আমার মক্কার মধ্যে গচ্ছিত সম্পদ আছে অমুক জায়গার মধ্যে, সেগুলোর বিনিময়ে হলেও তোমরা আমাকে ছেড়ে দাও, আমি মদিনার মধ্যে হিজরত করে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হব, তার সান্নিধ্য আমি পাবো। ভালো লোকদের সাথে থাকলে ভালো হওয়া যাবে, আমি তার কাছে যেতে চাই। তখন মক্কার মুশরিক আর মুনাফিকরা তারা খুশি হয়ে গেল যে হ্যাঁ, আমাদেরকে একটা গচ্ছিত সম্পত্তির সে সন্ধান দিল, এর বিনিময়ে তাকে আমরা ছেড়ে দিব। যদি মেরে ফেলি তো মরেই গেল, কিন্তু সম্পদগুলো তো হাতছাড়া হয়ে গেল। তিনি চলে আসলেন, আর এই দৃশ্যটা আরশে মহল্লা থেকে দেখতেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। সাথে সাথে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের মধ্যে আয়াত কারিমা নাযিল হয়ে গেল। কি? ওয়ামিনান নাসি মান ইয়াশতারি ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। ওয়ামিনান নাসি, মানুষের মধ্যে কিছু কিছু মুসলমান ইমানদার এমন আছে, মান ইয়াশরি, যারা কিনে, দিন ধর্মকে তারা কিনতেছে, আখিরাতকে যারা কিনতেছে দুনিয়ার বিনিময়ে, মারদাতিল্লাহ, আল্লাহকে রাজি খুশি করার জন্য তারা দিন ধর্মটাকে টিকিয়ে রাখার জন্য কিনতেছে, আখিরাতকে কিনতেছে দুনিয়ার বিনিময়ে। কিভাবে দুনিয়ার বিনিময় হলো? তার সমস্ত সম্পত্তি মাতৃভূমি সে ত্যাগ করে মদিনার মধ্যে চলে এসেছে। যে মাতৃভূমির মধ্যে সে তার বাপ দাদার ভিটে আছে, সম্পত্তি আছে, সব কিছুকে সে ছেড়ে দিছে। সব কিছুকে সে কি করে দিল? বিক্রি করে দিল। কিসের মাধ্যমে? দিন ধর্মকে কিনল সে। এ খুশি হয়ে গেছেন কে? আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খুশি হয়ে গেছেন। ঠিক তেমনই ভাবে সেই সাহাবায়ে কেরাম যেভাবে দিন ইসলামটাকে টিকে রাখছেন, সব কিছুর বিনিময় হইল জান মাল, নিজের আত্মা বিসর্জন দিয়া হইল, দিন ইসলামের পতাকাকে তারা সমুন্নত রাখছেন, মান মর্যাদাকে তারা অক্ষুণ্ণ রাখছেন। আমরাও যদি সেই দিন ধর্মের অনুসারী হয়ে থাকি, আমাদেরকেও তাদেরই আদর্শ অনুসরণ করতে হবে, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ আদর্শ অনুসরণ করছেন সাহাবায়ে কেরাম। রাসূল সাল্লামের সাথে যারা সবসময় চলাফেরা করছেন, সাথী সঙ্গী, সেই সাহাবায়ে কেরাম রাসূল সাল্লামের পুঙ্খানুপুঙ্খানুরূপে অনুসরণ করছেন। তা আমরাও যদি রাসূল সাল্লামের অনুসারী হয়ে থাকি, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছেন, আমিনু কামা আমানান নাস, আল্লাহ তাআলা বলতেছেন সূরা বাকারার মধ্যে, আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনয়ন করছেন, তোমরাও তাদের মতো ঈমানদার হও। আমরাও যদি সেই সাহাবায়ে কেরামের মতো ঈমানদার হইতে পারি, সফলতাও শুধু আখিরাতে না, দুনিয়ার বুকেও আমরা পাইতে পারি। সেই বিশ্বাস রেখে যদি আমরা সব সময় চলতে পারি, সব জায়গার মধ্যে, শুধু নামাজ না, দুনিয়ার সমস্ত ব্যবসা বাণিজ্য, কায় কারবার থেকে নিয়ে শুরু করে সব জায়গার মধ্যে যদি আমরা সাহাবায়ে কেরাম অনুসরণ করতে পারি, তাহলে কি সফলতা আসবে না? সাহাবায়ে কেরাম যেভাবে সাহায্য পাইছেন, নুসরত পাইছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়বী মদদ পাইছেন, অদৃশ্য সাহায্য পাইছেন, আমরা সেভাবে পাইতে পারি। বদরের যুদ্ধে মাত্র 2-1 জনের তলোয়ার ছিল, ভাঙ্গা ছিঁড়াফাড়া কাপড় ছিল, পায়ের মধ্যে জুতাও ছিল না, মাত্র 313 জন মানুষ।
আর ওদিক দিয়ে কাফেররা অস্ত্রে সজ্জে সজ্জিত 1000-এর উপরে সৈনিক তারা আসছে, পেরে উঠে নাই। কি কারণে? ইমানি মজবুতি সাহাবায়ে কেরামের ছিল। তারা বিশ্বাস করছেন যে আমরা ইমানদার, আমরা সঠিক পথে আছি। আর তারা বেঈমান, কাফির মুনাফিক, তারা বিপথে আছে, তারা দুনিয়ার মধ্যে টিকে থাকতে পারবে না। উহুদ যুদ্ধের মধ্যে একই অবস্থা হয়েছে। উহুদ যুদ্ধের মধ্যে 1000 জন ছিলেন মুসলমান, কিন্তু এর মধ্যে 300 জন, পথের মধ্যে 300 জন মুনাফিক ফিরে আসছে। তারা যুদ্ধের মধ্যে যায় নাই, ভয় পেয়ে গেছে যদি মরে যাই। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের নেতৃত্বে 300 জন মুনাফিক উহুদ যুদ্ধ থেকে ফিরে আসছে। মুসলমানদের সংখ্যা হয়ে গেল 700 জন। এভাবে যারা ইমানদার, তাদের ইমানের পরিচয় সব জায়গায়, যুদ্ধে হোক অযুদ্ধে হোক, ধনী হোক গরিব হোক, পথ থাকুক বা না থাকুক, সব জায়গার মধ্যে তাদের ইমানের পরিচয় ফুটে উঠবে। অমিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হক, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা সুখে থাকা অবস্থায় ইবাদত করে। সুখে থাকলে কি করে? ইবাদত করে। ফাইন আসাবাতহু খায়রুন ইতমান্নাবি, যদি তাদেরকে কল্যাণ ছুঁয়ে যায়, যদি তারা সুখে থাকে তখন তারা ইবাদত করতে থাকে। ওয়াইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি, আর যদি কোনো বিপদ আপদ তাদের উপরে এসে যায়, যদি দরিদ্রতা তাদেরকে পেয়ে বসে অথবা কোনো দুর্যোগ তাদেরকে পেয়ে বসে, তখন তারা বলে উঠলে আল্লাহকে শুধু আমাদেরকেই দেখছে, আর কোনো দুনিয়ার মানুষকে দেখলো না, হতাশ হয়ে আছে, তাই না? তখন তারা আবার ইবাদত থেকে পিছু হটে যায়, যে আমি এত ইবাদত করি, আল্লাহ আমাকে বিপদ দিল, দুধ ইবাদতই করবো না, তাই না? এমন কিছু মানুষ আছে না? কয়েকদিনের জন্য নামাজ পড়তে আসছে, দেখি আল্লাহ দেখি আমি তো অনেক বিপদ আপদে আছি, দেখি আল্লাহ আমার ডাকে সাড়া দেয় কিনা। 40 দিন 45 দিন ঠিকই পুরা 5 ওয়াক্ত নামাজ পড়লো, সবার আগে আগে মসজিদে আসলো, হঠাৎ করে উধাও। ব্যাপারটা কি? লোকটা কই? ওই যে তার মধ্যে ইমানের মজবুতি আসে নাই, সে আসছে লাভের আশায়, যে নামাজ পড়লে আল্লাহ আমাকে টাকা পয়সা দিবে, বাড়ি গাড়ি সবকিছু রাখবে। আরে নামাজ তো এই জন্য পড়তেছি না, নামাজ তো আল্লাহর হুকুম, এটা পড়তে হবে এই উদ্দেশ্যে, তাই না? আবার কিছু মানুষ আছে আবার এর বিপরীত, বিপদে পড়লে সে ইবাদত করে, সুখে থাকলে আবার কি করে না? ইবাদত করলে না। ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যখন তারা বিপদের মধ্যে পড়ে যায়, উত্তাল সমুদ্র, ঢেউয়ের তালে জীবন বিপন্ন, সেই অবস্থার মধ্যে, সমুদ্রের মধ্যে নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা, মুসলমান অমুসলমান নির্বিশেষে সবাই আছে, যখন দেখলো উত্তাল ঢেউ আর জাহাজটা নিমিষের মধ্যে ডুবে যাচ্ছে, তখন সবাই আল্লাহ আল্লাহকে দেখে ডাকতে থাকে, তাই না? সবাই আল্লাহকে জপতে থাকে। ফাইজা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তখন তারা কায়মন বাক্যে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলাকে ডাকতে থাকে, আল্লাহ আমার এই বিপদ থেকে উদ্ধার দেন। তখন নাস্তিক আস্তিক সবাই জানের মায়ায়, জানের ভালোবাসায় ডাকতে থাকে। তাহলে দুই শ্রেণীর মানুষ পাওয়া গেল। এক শ্রেণীর মানুষ সুখে থাকে ডাকলে, আরেক শ্রেণীর মানুষ দুঃখে থাকলে আল্লাহ তাআলাকে ডাকতে থাকে। তা আল্লাহ তাআলা বলতেছে, না, তোমার স্বার্থের জন্য না, সমস্ত ইবাদত কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। এর কোনো উদ্দেশ্য থাকতে পারবে না যে আল্লাহ নামাজ পড়লে দুনিয়াবি লাভ আছে, ফিজিক্যাল এক্সারসাইজ হবে, আজকে আমার মর্নিং ওয়াক হয়ে গেল, এই উদ্দেশ্য হবে না, কোনো উদ্দেশ্য না, কোনো কিছু না, দুনিয়াবি কোনো লাভও না। নামাজ না পড়লে গুনাহ হবে, আল্লাহর হুকুম, এই উদ্দেশ্যেই পড়তেছি, তাই না? ঠিক তেমনই ভাবে জানের সেফটির জন্য, দুনিয়াবি সমস্ত নিরাপত্তার জন্য যদি কেউ দান সৎকার করে, মসজিদ নির্মাণ করে, তাহলে এটাও কি তার জন্য আখিরাতের ব্যাংকে অ্যাকাউন্টের মধ্যে জমা হবে, ঠিক কি না? আমরা মুসলমানরা না দেখে বিশ্বাস করি, এটার নামই তো ঈমান। নগদে বিশ্বাস না, বাকিতে কি বিশ্বাস, যে আল্লাহ আমাকে অবশ্যই বেহেশত দিবেন। অনেকে বলে যে আল্লাহ যা পাওয়ার নগদে নিয়ে নাও,
এটা তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী না। আমরা আইনস্টাইনের বাণী পড়ি, কার্ল মার্কসের বাণী পড়ি, আব্রাহাম লিঙ্কনের বাণী পড়ি, অ্যারিস্টটলিসের বাণী পড়ি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বাণী দিয়েছেন চিরন্তন, সেগুলো পড়ি না, সেগুলো আমাদের ভালো লাগে না। আহা, আবুল কালাম আজাদ ভারতের, উনি কি দিলেন, মন্তব্য করলেন, সেটা আমার কাছে লুফে নিয়ে ভালো লাগে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কত সুন্দর সুন্দর চিরন্তন বাণী দিয়েছেন আমাদের জীবনের জন্য, যেগুলো উপকারী, সেগুলো আমরা একবারও খুঁজে দেখি না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সাদাকাতা লা তুতফিউ গাযাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাস সুই। অবশ্যই দান সদকা নফল, এটা যদি কেউ করে তাহলে আল্লাহর রাগকে প্রশমিত করে দেয়। আল্লাহ যদি কারোর উপরে রাগান্বিত হইয়া যান, উপায় আছে? রহমত পাইতে পারবে না। রহমত ছাড়া এক মুহূর্ত কেউ বাঁচতে পারবে না। আল্লাহ তো আমাদেরকে স্বেচ্ছায় দিতে বলছেন। আমরা তো বাধ্য হইয়া ব্যাংকের থেকে আমাদের টাকা কেটে নেয়, তাই না? অনেকভাবে টাকা কেটে নেয়, বাধ্য হইয়া আমরা ট্যাক্স দিই, খাজনা দিই, কত কিছুই দিই। আল্লাহ তো এভাবে বাধ্য করেন নাই যে তুমি মসজিদ নির্মাণের জন্য তোমার তুমি মাসে যত আর্ন করো এর 10% মসজিদে দিতে হবে, এরকম বলছেন? বলেন নাই, স্বেচ্ছায় চাইতেছেন। যদি এই কারেন্ট বিল, এই এসির বিল যদি আমরা হিসাবও করি যে আমি এতক্ষণ থাকতেছি, যে কোনো জায়গায় বাসা বাড়ির মধ্যে থাকলেও তো বিল দিতে হইতেছে না? হইতেছে। এটাও যদি হিসাব করি তাহলে তো 15-20 টাকা আসে, তাই না? আল্লাহ তাআলা আমাদের সকলকে দান সদকা করা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।